দলবাজ থেকে দলতন্ত্র থেকেই তো ফ্যাসিবাদের জন্ম নেয়। যে সাংবাদিকদের উপর আক্রমণের যে দৃশ্য আমরা দেখলাম, এটা তো ফ্যাসিবাদেরই নামান্তর। দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড যাতে কেউ করতে না পারে, মিথ্যা অপপ্রচার দিয়ে দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার আমরা কিছু কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন মহল বিশেষের এই কর্মকাণ্ডটি হচ্ছে, যেটা আমাদের ইতিহাস ঐতিহ্যের বিপরীত একটি বিষয়। কখনোই এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে এটি নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেনি। বাংলাদেশের এই যে ওপেননেস, এই ওপেননেসটা নিয়ে মানে পৃথিবীর বিভিন্ন দেশে এবং নানা বুদ্ধিজীবীরাও এই নিয়ে সবসময় কথা বলেছেন যে আমাদের মধ্যে যে এক ধরনের ওপেননেস রয়েছে, অর্থাৎ আমরা খোলাখুলিভাবে আমরা আমাদের মত প্রকাশ করতে পারি, এবং বিভিন্ন সম্প্রদায় তারা তাদের উৎসব, তারা তাদের সাংস্কৃতিক ক্রিয়াকর্ম সম্পাদন করতে পারে। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। কিন্তু পরিকল্পিতভাবে কেউ এই ধরনের কোনো প্রচেষ্টা নিলে পড়ে এ বিষয়ে সরকার সজাগ রয়েছেন, সচেতন রয়েছেন, সর্বোপরি জনগণ সচেতন রয়েছে। বন্ধুরা, আমরা মাঝে মাঝে দেখি অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলছেন বিরোধী দলের নেতৃবৃন্দ। বিরোধী দলের একজন নেতা বলেছেন, আমরা এক ফ্যাসিবাদ বিদায় করেছি, আরেক নতুন ফ্যাসিবাদ তৈরি হচ্ছে, তাকে বিদায়ের জন্য আমরা প্রস্তুত। তো ভাই, আপনারা নতুন কোন ফ্যাসিবাদের কথা মিন করছেন? বর্তমান সরকারকে, বিএনপিকে? আমরা দেখেছি যে পুরনো যে ফ্যাসিস্ট গোষ্ঠীর সাথে আপনারা বারবার আঘাত করেছেন, বারবার তাদের সাথে আন্দোলন করে, আন্দোলনকামী একটি দল যারা চ্যাম্পিয়ন ছিল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি মুহূর্তে, কি এরশাদের আমলে বা পরবর্তী পর্যায়ে, আপনারা তাদের বিরোধিতা করেছেন। এবং আপনারাও যে ফ্যাসিস্ট চিন্তা চেতনা লালন করেন এটাও জনগণ জানে, এটা প্রত্যেকটি মহল এই বিষয়টি জানে সমাজে, যে আপনাদের চিন্তাধারা যে কত ভয়াবহ, দলমন্যতা সম্পন্ন, এবং কি পরিমাণ আপনারা দলবাজ। এই দলবাজ থেকে দলতন্ত্র থেকেই তো ফ্যাসিবাদের জন্ম নেয়। সেই পরিস্থিতি, সেই পরিণামগুলো আমরা দেখেছি আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে, আপনাদের রাজনৈতিক আচরণের মধ্যে। গতকালও দেখেছি যে সাংবাদিকদের উপর আক্রমণের যে দৃশ্য আমরা দেখলাম, এটা তো ফ্যাসিবাদেরই নামান্তর। তো সুতরাং এই ধরনের উদ্ভট কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বিএনপি গণতন্ত্রের অদম্য শক্তি, গণতন্ত্রের নীতিমালা নিয়েই এই দলের জন্ম হয়েছে, এবং বহুদলীয় গণতন্ত্রের যারা যাত্রা শুরু করেছে, যারা জন্ম দিয়েছে, তারা প্রতিটি সংকট, যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, মানুষের কথা বলা এবং চলাচল রাজনীতি করাকে যখন বন্ধ করেছে, তখন এই যুদ্ধের প্রধান সেনাপতি হিসাবে কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেত্রী এবং নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। রোগে, শোকে, সংকটে, দুঃখে, বেদনা সমস্ত কিছু ধারণ করে তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তার যে অপরিসীম অবদান, সেটি নিশ্চয়ই কেউ ভুলে যায়নি। অপপ্রচার দিয়ে আপনি বিএনপির গৌরবোজ্জ্বল অবদানকে আপনি কালিমালিপ্ত করতে পারবেন না, খাটো করতে পারবেন না। এটা অব্যাহত আছে। গণতন্ত্রের পথ চলা যেটা শুরু হয়েছে, সেই পথ চলা অব্যাহত থাকবে। পার্লামেন্টে এত কথা বলছেন, প্রধানমন্ত্রীকে নিয়ে নানা অপপ্রচার করছেন। কই, এখন তো কোনো গুম হওয়ার কথা শোনা যায় না, এখন তো ক্রস ফায়ারের কথা শোনা যায় না। 4 মাস তো হয়ে গেল। মিথ্যা মামলায় রাজনৈতিক মত প্রকাশের কারণে কাউকে তো কারাগারে বন্দী করা হয়নি মিথ্যা মামলা দিয়ে। এইটাই হচ্ছে বিএনপির বৈশিষ্ট্য। বিএনপি যখনই ক্ষমতা এসছে তখনই গণতন্ত্রের চূড়ান্ত যে আলোকময় যে পরিস্থিতি, পরিবেশ, সেইটা তারা তৈরি করেছে। বিএনপি
2001 থেকে 2006 পর্যন্ত যখন ক্ষমতায় ছিল তখন কত অপপ্রচার করেছে। স্বয়ং ফ্যাসিবাদের প্রধান প্রতিভূ শেখ হাসিনা নিরন্তরভাবে অপপ্রচার করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে, এবং তার সাঙ্গপাঙ্গও করেছে। তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি, শেখ হাসিনাকেও গ্রেপ্তার করা হয়নি এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে। এবং তারা ক্ষমতায় এসেও প্রমাণ করতে পারেনি, তারা যে অপবাদগুলো দিয়েছিল আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেই অপবাদগুলো প্রমাণ করতে পারেনি। তার মানে ওরা যে মিথ্যা কথা অনর্গল বলে যেতে পারে সেটা নতুন করে আর তো প্রমাণ করার তো কোনো দরকার নেই। কারণ ফ্যাসিজমের বৈশিষ্ট্যই হচ্ছে যে অপপ্রচার দিয়ে, মিথ্যাচার দিয়ে জনমনকে প্রভাবিত করা, কিন্তু শেখ হাসিনা এটা করতে ব্যর্থ হয়েছে। যাই হোক, আমি আবারও কালকেও বলেছি, আজকেও বলেছি যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে এখানে দলমত নির্বিশেষে যারা গণতন্ত্র বিরোধী ফ্যাসিস্টরা ছাড়া সবাই ঐক্যবদ্ধ, জনগণ ঐক্যবদ্ধ।